দেখতেছেন আমার ডান পাশে হচ্ছে মসজিদ, ওই উত্তর টাটাসা জামা মসজিদ, এবং বাম পাশে হচ্ছে ওইটা হচ্ছে মক্তব। এই মক্তবকে কেন্দ্র করে ওই ভিকটিম মামলাটা করে। আমি নাকি এই মক্তবের ভিতরে তাকে বারবার এই দর্শন করি এবং কি তারপর সেই গর্ভবতী হয়ে যায়। আমি মুজাফফর আহমেদ আলোচিত ফেনীর যে মামলাটি আলোচনা এসেছে সম্প্রতি, সেই সেই মামলার আমি উদ্দেশ্য প্রণোদিত ব্যক্তি এবং ভুক্তভোগী। এবং এই মামলাটিতে আমি ১ মাস পর্যন্ত ১ মাস ২ দিন পর্যন্ত বিনা অপরাধে, বিনা তথ্য-উপাত্ত যাচাই বাছাই ছাড়া আমাকে এটাকে আমলে নিয়ে তারা আমাকে কারাগারে নির্মম প্রকোষ্ঠে আমার উপর অত্যাচার চালিয়ে আমি কারাগারে বিনা অপরাধে, বিনা দোষে আমি ১ মাস ২ দিন পর্যন্ত কারাগারে জেল খাটি। এবং কি তারপর আমার দেশবাসীর কাছে, আমার সমাজবাসী, আমার বন্ধু-বান্ধব, আমার আত্মীয়স্বজন সবাই আমার এগেইনস্টে চলে যায় এবং এটাকে মেয়ের কথা ইস্যু প্রাধান্য দিয়ে আমার বিরুদ্ধে সবাই প্রোপাগান্ডা চড়ায় এবং সর্বোচ্চভাবে আমাকে হেয় প্রতিপন্ন করে সমাজ এবং দেশের কাছে। আলেম সমাজের একটা কুদৃষ্টি হিসাবে সবার কাছে উল্লেখ প্রদান করে এবং হচ্ছে আমি এজন্য আমি জায়গা জমিন হারাই। এবং কি খবরের সব সিরিয়াস আপডেট তো জানলেন, এবার একটু বিনোদন হয়ে যাক। ঘুরে আসুন আমাদের চরবিজয় গ্রুপ চ্যানেল থেকে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলের লিংক আছে, এক ক্লিকে গিয়ে দেখে আসুন। আমার চাকরি চলে যায় এবং কি আমি আজ পর্যন্ত আমি বেকার অবস্থায় আছি এবং কি এটার জন্য আজ পর্যন্ত আমাকে কেউ বিশ্বাস করতে চায় না। শেষমেশ এই এতগুলো আমার অপূরণীয় ক্ষতি, যেটা আমি একেবারে নিঃস্ব অবস্থায় আছি এখন। এই নিঃস্ব হয়ে যাওয়া অবস্থায় এই দেশ এবং জাতি কি এটার আমার কি ক্ষতিপূরণ দিতে পারবে, কয়টা দিতে পারবে? আমার সর্বহারা হয়ে আছি। এজন্য আমি দেশ ও জাতির কাছে এবং দেশবাসীর কাছে আমি সরকার বাহাদুর কাছে উদাত্ত আহ্বান জানাবো যে এটার যথোপযুক্ত শাস্তি দাবি করছি এবং আমার হয়রানিমূলকের জন্য আমি যে ক্ষতিপূরণ আমার হয়েছে, অপূরণীয় ক্ষতি, আমি এই ক্ষতিপূরণের জন্য আমার আমার ক্ষতিপূরণ দাবি করছি এবং কি আমার মানহানির জন্য এটার শাস্তি দাবি করছি এবং সর্বোচ্চ এই মামলার জন্য যাবতীয় যারা জড়িত তাদের জন্য একান্তভাবে সর্বোচ্চ আমি শাস্তি দাবি করি।